ইপিএস 95 পেনশন নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। দাবি করা হচ্ছে এবার নাকি ন্যূনতম পেনশন 1 লাফে বেড়ে হয়েছে ৭৫০০ টাকা। অনেক জায়গায় এমনকি দাবি করা হচ্ছে এর সঙ্গে মিলবে ডিএও। কিন্তু সত্যি কি পেনশন বেড়ে ৭৫০০ টাকা হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর পুরোপুরি ভুয়ো? প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ইপিএস 95-এর ন্যূনতম মাসিক পেনশন এখনও ১,০০০ টাকা। ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন করার কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট, মেসেজ বা নোটিফিকেশন ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে ১,০০০ টাকার পেনশন বেড়ে সরাসরি ৭৫০০ টাকা হয়েছে, সেগুলিকে সরকারি সিদ্ধান্ত হিসেবে বিশ্বাস করার কোনো কারণ নেই। ৭৫০০ টাকা সরকারিভাবে অনুমোদিত নয়। ১,০০০ টাকা বর্তমান ন্যূনতম ইপিএস 95 পেনশন। তবে ৭৫০০ টাকার দাবি একেবারে নতুন নয়। দীর্ঘদিন ধরেই ইপিএস 95-এর পেনশনভোগীদের একটি বড় অংশ ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, বর্তমান ১,০০০ টাকা দিয়ে বর্তমান সময়ে একজন অবসরপ্রাপ্ত মানুষের দৈনন্দিন খরচ চালানো অত্যন্ত কঠিন। তাই ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা করার পাশাপাশি ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার দাবিও রয়েছে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। কিন্তু দাবি থাকা আর সরকার সেই দাবি মেনে নেওয়া দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এখনও পর্যন্ত ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন করার কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত সামনে আসেনি। তাহলে সরকার কেন পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে না? এর পিছনে রয়েছে মূলত ইপিএসের আর্থিক স্থায়িত্বের প্রশ্ন। সরকারের বক্তব্য, পেনশন বাড়ানোর দাবি নিয়মিতভাবে বিবেচনা করা হয়, কিন্তু পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে গেলে তার দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাবও হিসেব করতে হয়। কারণ ইপিএস 95 কোনো সীমাহীন সরকারি বাজেট থেকে সরাসরি চালানো পেনশন ব্যবস্থা নয়। এর নিজস্ব তহবিল এবং অবদান ভিত্তিক কাঠামো রয়েছে। ফলে আজ পেনশন বাড়ানো হলে আগামী বহু বছর ধরে সেই বাড়তি অর্থের দায় কিভাবে সামলানো হবে সেটিও দেখতে হয়। এই আর্থিক স্থায়িত্বের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এখানে আরও একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকেই ইপিএস 95-কে সরাসরি সরকারি কর্মীদের পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএসের সঙ্গে তুলনা করেন, কিন্তু দুটির কাঠামো এক নয়। ইপিএস 95 মূলত ইপিএফওর আওতাভুক্ত কর্মীদের জন্য একটি পেনশন ব্যবস্থা। অন্যদিকে পুরনো পেনশন ব্যবস্থা ছিল নির্দিষ্ট সরকারি কর্মীদের জন্য আলাদা ধরনের ডিফাইন্ড বেনিফিট কাঠামো। তাই ওপিএসে যে ধরনের সুবিধা বা হিসেব রয়েছে, ইপিএস 95-এও একই নিয়ম প্রযোজ্য হবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। এবার আসা যাক সোশ্যাল মিডিয়ার ভাইরাল খবরের কথায়। অনেক সময় এমন পোস্ট দেখা যায়, ইপিএস 95 পেনশন ১,০০০ টাকা থেকে বেড়ে ৭৫০০ টাকা। কোথাও আবার লেখা থাকে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে, আবার কোথাও দাবি করা হয় খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকবে। এই ধরনের কোনো খবর দেখলে প্রথমেই দেখতে হবে সরকারি বিজ্ঞপ্তি কোথায়, কোন মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়েছে, কোন তারিখে সিদ্ধান্ত হয়েছে, ইপিএফওর অফিসিয়াল ঘোষণা রয়েছে কি। শুধু ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে পেনশন বেড়ে গেছে বলে ধরে নেওয়া উচিত নয়। আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, ৭৫০০ টাকা পেনশনের সঙ্গে কি ডিএও পাওয়া যাবে? এখনও পর্যন্ত এমন কোনো নতুন সরকারি সিদ্ধান্ত কার্যকর হয়নি। অর্থাৎ বর্তমান ইপিএস 95 পেনশন কাঠামোয় ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন এবং তার সঙ্গে আলাদা ডিএ, এই দাবি বাস্তবায়িত হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই ধরনের দাবিকে গুজব হিসেবেই দেখা উচিত। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। তবে ইপিএস 95 ঘিরে আলোচনা এখানেই শেষ নয়। পেনশন বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, ইপিএফওর পরিষেবা, ইএসআই সুবিধা, ন্যূনতম মজুরি এবং নতুন শ্রমবিধি কার্যকর করা, এই সমস্ত বিষয় নিয়েও কেন্দ্রীয় স্তরে নানা আলোচনা চলছে। কিন্তু একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, কোনো প্রস্তাব, আলোচনা বা দাবি মানেই নতুন নিয়ম কার্যকর হয়ে যাওয়া নয়। সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রক বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা গাজেট প্রয়োজন। তাই ইপিএস 95 পেনশনভোগীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, প্রথমত, ন্যূনতম পেনশন এখনও ১,০০০ টাকা।
দ্বিতীয়ত, ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশন করার কোনো সরকারি অনুমোদন এখনও কার্যকর হয়নি। তৃতীয়ত, ৭,৫০০ টাকা এবং ডিএ সহ পেনশনের দাবি এখনও মূলত দাবির পর্যায়েই রয়েছে। এবং চতুর্থত, ভবিষ্যতে সরকার সত্যিই পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিলে তার জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখে আনন্দে বা আতঙ্কে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি তথ্য যাচাই করুন। ইপিএস 95-এর ১,০০০ টাকা ন্যূনতম পেনশনই এখন কার্যকর। ৭,৫০০ টাকার পেনশন এখনও সরকারিভাবে চালু হয়নি। পেনশন বাড়ানোর দাবি রয়েছে, আলোচনা রয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে সরকারি ঘোষণার। ভুয়ো খবর নয়, সরকারি বিজ্ঞপ্তি হোক পেনশনের ক্ষেত্রে আপনার শেষ ভরসা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।